হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে আমাদের প্রতি সাপ্তাহিক একটা পার্টি থাকে, হোক সেটা বিরিয়ানি কিংবা অন্য কিছু। তো প্রতিবারের মতন এবার আমরা পার্টি দিতে যাচ্ছি। তো আমরা প্রথমত যে মাংসগুলো প্রয়োজন, আমরা গরুর মাংস এক বাড়িতে থেকে আনলাম। এই তো আমরা বাসায় এসে পৌঁছে দেখি আমার এক ছোটো ভাই ও নিয়ে মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। কী বলবো ওদের বিষয়ে, আপনারাই বলেন। এই পিচ্ছি পিচ্ছি মাসুম বাচ্চা। তো দেখতে দেখতে আমরা একটি দোকানে চাল নিই। তো চালগুলো কেনার পর আমার দাদা হাই হেরো দিয়ে দিল। তো আপনারা অবশ্যই জানতে চাইবেন যে আমরা উদাম কেন, যা গরম পড়ছে আমরা মনে করেন যে গায়ে একটা চেন্ডি গেঞ্জি দিব, ওটাও দিতে পারছি না। তো আমরা আরেকটা মুদি দোকানে চলে আসলাম, কিছু সদাই বাকি ছিল। তো মুদি দোকানদার অত্যন্ত সুন্দরভাবে ধুয়ে মুছে তেল যা লাগবে ইত্যাদি সব কিছু আমাদের হাতে পৌঁছে দিল। তো অবশেষে আমরা এগুলো নিয়ে এখন ফিরবো ইনশাআল্লাহ। তো দেখতেছেন আমরা এখন উদাম। আপনাদের একটি কোশ্চেন যে আমরা উদাম কেন। তো অবশেষে আমাদের বাজার করা শেষ। আমরা এইদিকে বাজারগুলো নোট করে নিয়েছি, কী নিয়েছি সব কিছু ঠিক আছে কিনা আমরা নোটে একবার চেক দিয়ে দিলাম। তো বাজার করে আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানে, যেখানে আমরা বিরিয়ানি পাকাতে যাচ্ছি। তো আজকের ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা। তো অবশেষে আমরা গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। এসে দেখি আমাদের মাংসগুলো যে একটু আগে ভিজিয়ে গেছি। তো মাংসগুলো চেক দিয়ে আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে ঘরের টালা, আমরা যে ঘরে প্রবেশ করবো ওই ঘরের টালা ঝুলানো। তো দেখি তো অবাক। তো অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম মাংস ধোয়াধুয়ি কাটাকাটি এক এক করে আমাদের সম্পূর্ণ টিম মেম্বারগুলো চলে আসতেছে। তো এক একজন প্রায় আমরা 6 জন বন্ধু, সব টিম মেম্বার আমরা একসাথে হলাম। তো একসাথে হয়ে যে এক একজনের মনোযোগ দিয়ে কাজ শুরু করে দিলে, এদিকে কেউ মাংস দিচ্ছে, এদিকে আমি তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাংসগুলা ধুয়ে নিচ্ছি যাতে কোনো আয়রন না থাকে এবং ময়লা না থাকে। তো এইদিকে কেউ পেঁয়াজ রসুন যে যাই পারুক সবগুলা কাজ ইত্যাদি সব মনোযোগ দিয়ে এদিকে আমি মাংসগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেহেতু আমরা বিরিয়ানি খাবো। তো যাই হোক আপনারা দেখতে থাকুন। এইদিকে আমাদের মাংসগুলো প্রায় শেষের দিকে। তো এইদিকে এক একজন এক এক কাজে ব্যস্ত, এক একজন হাই হ্যালো চিল সবাই একটা চিল মোডে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতে দেখতে আমার মাংসগুলো প্রায় শেষ। তো এইদিকে একটি আমার দেখতে পাচ্ছি কি সুন্দর করে আমার তো এই ছেঁচুনি দেখে আমার সেই দাদুর কথা মনে পড়ে গেলো। সে আমার কলকাতা থেকে দাদু ছিল, উনি খুব ভালো পান করতো। তো আমাদের টিম মেম্বার মাছ ধরতে গিয়েছিল, উনি চলে আসলো। উনি বলতেছে যে আমার স্মোক না করলে আমার কোনো কিছু ঠিক থাকে না। তো উনি একটা স্মোক করলো, যাক আপনারা এটা কোনো মাইন্ড করবেন না, জাস্ট এনজয়। তো উনি স্মোক করতেছে, এদিকে আমরা যে যার মতন কাজ চালিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে শুধু বিনোদন থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে বিনোদন কতটুকু। তো এদিকে দেখতেছেন আমাদের মাথা এক টিম মেম্বার উদাম। আজকে এই জায়গায় এত গরম পড়ছে ভাই, যা বলার বাইরে। সবাই উদাম এত ঘাম, যা একটা গায়ে চেন্টে গেঞ্জি রাখারও ওনাদের অবস্থা নাই। তো দেখতে থাকুন। এদিকে সুন্দর এক একজন মনোযোগ দিয়ে কাজ করতে আছে, সকল টিম মেম্বার এক জায়গায় হলাম। তো এইদিকে মাংসগুলো আমাদের প্রায় কাটা শেষ। কেউ আদা রসুন পেঁয়াজ যা যায় সবগুলো ইত্যাদি বাড়ছে। তো এদিকে আমি মাংসগুলো কুচি কুচি কেটে নিয়ে এখন ধোয়ার পালা। তো সুন্দর করে আমি মাংসগুলো ধুতে চলে গেলাম। এদিকে সুন্দর আদা রসুন, এইদিকে আমার টিম মেম্বার রাগ হয়ে চিল দিতে আছে। যাই হোক, তো দেখতেছেন আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি যাতে এগুলোর মধ্যে কোনো আয়রন নিকোটিন না থাকে। তো মাংসগুলো চিবিয়ে সুন্দরভাবে আমরা ধুয়ে নিচ্ছি। দেখতেই থাকুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তো এদিকে আদা রসুন কি সুন্দরভাবে বাড়তেছে, শেষে যেগুলো বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। কেউ আদা রসুন পেঁয়াজ কাটতেছে। তো দেখতে দেখতে ফাইনালি আমাদের আদা রসুন পেঁয়াজ সবগুলো এক একজন সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এক একজনের যে পরিমাণ ঘাম দিয়েছে যা বলার বাইরে। তো আমরা যে পানির কাজটা এই ঘাম দিয়ে সেরে নিচ্ছি। তো প্রথমত আমাদের একটা ড্যাগের প্রয়োজন, তো আমরা ড্যাগটা এখানে পাচ্ছি না। তো আমরা ড্যাগের জন্য অন্য একটি বাসায় রওনা দিয়ে দিলাম। তো দেখতে থেকে আমরা ড্যাগের জন্য যাইতেছি, আমরা 3 জন ফ্রেন্ড একটা ড্যাগ আনার জন্য যাইতেছি। হ্যাঁ, তো দেখতে থাকুন। আমরা একটা ড্যাগের জন্য অবশেষে এসে দেখি 2 জন ফ্রি ফায়ার লাভার অত্যন্ত ভালো, মিস্টার জিমজুমকে সবাই চেনেন, ওনারাও তাদের মতন একজন। তো এইদিকে দেখতেছি আমার এক বন্ধু আইসা দেখি কি টানাটা টানে, কিন্তু আসলে এটা বেরিয়েটা কেউ আবার খারাপ মাইন্ড। তো ফাইনালি আমাদের ড্যাগগুলো আমরা হাতে পেয়ে নিয়ে অত্যন্ত খুশি। যে ড্যাগ নিয়ে ওনারা এক একজন একটা ছবি নেওয়ার চেষ্টা। তো আমি আর দেরি না করে আমি একটা পিক নিয়ে দিলাম। তো ড্যাগটা নেওয়া শেষ। তো এদিকে আমরা ড্যাগ নিয়ে গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম। তো এদিকে দেখতেছি আমি তো মনে করেন এক জায়গায় একটা কোচ দেখে মাছ ধরার জন্য রেডি। তো আজকের বিরিয়ানির পর যদি একটা মাছের পার্টিও দেওয়া যায় আর কি। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভাই বেড়াদার সবগুলো মাছ। তো অবশেষে আমরা ড্যাগ নিয়ে সম্পূর্ণ সব কিছু টিম মেম্বার এসে গন্তব্যস্থানে পৌঁছালাম। তো এদিকে দেখতেছেন মাংসগুলো এত সুন্দর করে ধুইতে এত সুন্দর করে পরিষ্কার হচ্ছে যাতে কোনো আগলা রক্তমুক্ত না থাকে। তো দেখতেই থাকুন, অত্যন্ত সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিচ্ছেন। তো এদিকে আমরা দেখতেছেন যে চিনিগুলো চাউল ইনটেক, ওই চাউলগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি খাবো চাউলগুলো প্রথমত আমাদের ধুতে হবে।
তো কি করে সুন্দর করে এক একজনের মন মতন কাজ করে যাচ্ছেন, এইটা দেখে আমার খুব ভালো লাগে। মানে সঠিক জায়গায় কিভাবে ডালবো ওটার একজন পদ্ধতিতে একজন ফেল গেলো, তো আরেকজন চেষ্টা করে দেখা যাক উনি কিছু করতে পারে কিনা। তো উনি হচ্ছে আমাদের টিম মেম্বার রিয়াদ বাউলা, আপনারা হয়তো চিনেন আমার ভিডিওতে, আরও অনেকেই দেখেছেন। তো আমরা তেলগুলো নিয়ে নিয়েছি, তো এখন তেলগুলো নিয়ে নেওয়ার পরে এখন তেলগুলো আমাদের ছাঁকতে হবে। তার জন্য ছাঁকনির জন্য আমরা ছাঁকনিতে উপরে একটা যে ড্যাগের মধ্যে তেলগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। তো ওইদিকে যেহেতু আমাদের পানির প্রয়োজন, আমরা সবাই মিলে পানির জন্য যাইতেছি, কেউ বাসায় কাজ করতেছি, কেউ পানির জন্য কাজ করতেছে। তো আমি পানির জন্য চলে আসলাম আমাদের বাড়িতে কলে। তো এইদিকে এসে কলের পাশে আমি ড্যাগটা সুন্দর কলেজটা সুন্দর করে কপ কপ করে পানিটা পুরাচ্ছি, দেখতেই থাকুন। মানে এত পরিমাণে ঘাম। তো আমরা কলেজটা পুরানোর জন্য 2 জন আসলাম এখানে। তো অবশেষে দেখতেই পাচ্ছেন মানে অনেক কষ্ট করে আমাদের কলসটা পুড়ে গেল। তো আমরা কলস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। এদিকে এসে কেউ দেখতে পাচ্ছি চাল দিচ্ছে, মানে এক একজন এক এক কাজে ব্যস্ত, ওনাদের এগুলো দেখে খুব ভালো লাগে। তো এখানে আগুন জ্বালানোর জন্য আমাদের টিম মেম্বার রিয়াদ বাউলা উনি আগুন জ্বালানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক আগুন জ্বালাতে উনি সক্ষম হয় কিনা। তো অবশ্যই দেখা যাক আগুন জ্বালাতে সক্ষম হয়েছে, কিন্তু না, আগুনটি মানে বাতাসের কারণে আগুন নিভে যাচ্ছে, যে গরম এবং বাতাসে চলছে। তো এইদিকে আগুন জ্বালাতে অপেক্ষা এখানে মাতার বাসা ভাই হলো দিয়ে মানে কিছু দেখাচ্ছেন, উনি মানে কিছু বলতে চাইছেন। যাই হোক, আমরা মাংসগুলো সুন্দর করে একটি ঝাঁঝুরে নিলাম যাতে এগুলো মাংসগুলো থেকে পানিগুলো সরে যায়। তো এদিকে আগুন জ্বালাতে সক্ষম হলে এদিকে আমরা আদা মশলা যা যা আছে ওগুলো ঢেলে নিচ্ছি। মানে মশলাগুলো ঢেলে আমি সুন্দরভাবে আমাদের বাউচি হাজি কাছি লাইন থেকে আগত আমাদের আরেকজন টিম মেম্বার আসান, উনিকে দেখতে পাবেন। তো উনি আগুন জ্বালাতে সক্ষম হয়েছে এবং উনি তো মনে করেন একটু স্মোক বেশি করে। যাই হোক, আপনারা এটা কেউ সিরিয়াস নেবেন, এটা জাস্ট বিনোদন, এই তো আর কি। তো এইদিকে আমাদের মাংসগুলো ঢেলে দিয়ে মানে পেঁয়াজ রসুন আদা টাদা যা আছে সম্পূর্ণ ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে আমরা এগুলো সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি। এদিকে যে মশলাটা ছিল আমরা মাংস মশলা বিরিয়ানি মশলা ওটা ছিটে দিয়ে মাংসর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আমাদের খানার টেস্ট এবং সুস্বাদু আরও ভালো হয়, সেই স্বাদ হয়। তার জন্য আমরা সম্পূর্ণ সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ মরিচ যা আছে আমরা দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে দিতেছি। তো আমরা মাংসগুলো সম্পূর্ণ ঢেলে দিয়ে এগুলো ভালোভাবে লাড়তে হবে যাতে নিচে নিয়ে লাগে যায়। তো আমরা মনোযোগ দিয়ে এগুলো কিছুক্ষণ পর ডাকলাম, ডাকতে উঠে আমরা মানে লবণ দিতে ভুলে গেছিলাম। তো আমরা লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিছু সময় ঢাকিয়ে রাখতে হবে যাতে মাংসগুলো মানে সিদ্ধ হয়। তো আমরা ডেকে আগুন জ্বালিয়ে দিলাম। তো এইদিকে এক একজন মানে কেউ ওই যে আমাদের বাউচি মানে মাংসগুলো বারবার চেক দিতেছে যাতে নিচে না লেগে যায়। তো এই যে সুন্দর করে আমরা এখান থেকে কিছু কাঁচা বোম্বাই মরিচ নিয়ে আসলাম, যেহেতু ঝালটা এবং সুস্বাদুটা আরও বাড়ে, তার জন্য আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কাঁচা মরিচ কাটতেছে আমাদের টিম মেম্বার আরেকজন জয়ের, উনি নতুন অ্যাটেন্ড করছে। তো আমরা কাঁচা মরিচগুলো ঢেলে দিলাম এবং ভালোভাবে লাড়িয়ে নিচ্ছি যাতে কোনো সমস্যা না। তো কাঁচা মরিচ ঢেলে আমরা সুন্দর করে লাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ লাড়ানোর পর আমরা ডেকটাকে ঘুরে দিব যাতে মানে মাংসগুলো সিদ্ধ হয়। তো আমরা কিছু পানি দিয়ে মানে দেখতেছেন কিছু পানি দিয়ে ডেকটাকে ঢেকে দিলাম। তো এইদিকে রিয়াদ বাউলা আগুন জ্বালিয়ে খুব খুশি। তো আমরা দেখতেছেন এক একজন সুন্দরভাবে বসে আছে। তো দেখতে দেখতে এদিকে আমাদের যে শসা এগুলো যা আছে, তো এইদিকে তো আমার মানে চোখের জাপ টাপ সব আটকে যেতেছে। তো দেখতেছেন আমাদের এই ফলগুলো চলে সেই দিকেও অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানিটাও হয়ে গেল। তো বিরিয়ানি অবশেষে আমরা হয়ে গেল। তো এইদিকে এক একজন এক এক কাজে ব্যস্ত, মানে সবাই একবারে মরিয়া হয়ে উঠেছে কখন খাবে কখন কি করবে। তো এদিকে কেউ ফল তুলেছে, এদিকে তো আমার ক্যামেরাম্যান মানে আমাকে যেভাবে মানে রোস্ট করতে চাইছিল কিন্তু সেভাবে পারে নাই। তো এই যে ফল কাটানোর অভিজ্ঞতা আছে অনেক 20 বছর, তো উনি ফল আর লেবু টেবু যা আছে মানে ছালার যেগুলো প্রয়োজন পেঁয়াজ রসুন টসুন যা লাগে ওগুলো সব কিছু সম্পূর্ণ করলো। এদিকেও আমরা অত্যন্ত অত্যন্ত টায়ার্ড, মানে অনেক পরিশ্রম করার পর এখন প্রায় রাত 3:35 বাজে। তো দেখতেছেন আমাদের বাউলা মানে উনি উনি আসলে বিনোদন, উনি আমাদের সাথে থাকলে আমরা একটু বিনোদন বেশি পাই এই আর কি। তো এইদিকে আমরা যে সালাদের কাজটা এটাকে সম্পূর্ণ করতে যাচ্ছি, এটাকে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে একবার কুচি কুচি করে কাটিং নিয়ে দিচ্ছে সালাদের বাজে। তো আমাদের অবশেষে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেডি, সবাই একবারে বসে পড়েছে খাওয়ার জন্য। তো আমাদের বাউচি এবং কাতিন দ্বারা দায়িত্ব পালন করছে। তো এই তো দেখতেছেন আসান। তো এদিকে অবশেষে আমরা দিয়েছি, এদিকে আমি সবাইকে প্লেট আগিয়ে দিচ্ছি যাতে কারো কষ্ট না হয়। সবাইকে আমরা 2 জন দায়িত্ব নিয়ে সম্পূর্ণ দিয়ে দিছি। নিয়ে এসে সেই তুমি বাড়িয়ে দিতে 8 দিন ঢুকির বিপদে নাকি। কেমন আছে? শেষ আমি আপনাকে বলে দেবো না ভাই। খাইবার পারি না মরার মোহে রুচি নাই।
আরে দিচ্ছি সেই স্বাদ, এত স্বাদ এত স্বাদ কি জন্য আমার কাছে সেই স্বাদ লাগবে। কতদিন এরা খায়নি, আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে।